দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন বিএনপির নেতা ইশরাক হোসেন ও তার সমর্থকরা। ঘোষণা দিয়েছিলেন ইশরাক নিজেই শপথ নেবেন এবং মেয়রের দায়িত্ব পালন করবেন। এমন অবস্থায় আজ সকালে নগর ভবনের মিলনায়তনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে সভা করেন ইশরাক। অনুষ্ঠানে ব্যানারে তার নামের আগে লেখা ছিল মাননীয় মেয়র। উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মী সহ কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। সভা শেষে সংবাদ সম্মেলনে ব্যানারে মেয়র প্রসঙ্গে তিনি জানান, কেবল নগর ভবন নয়, যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে আয়োজকরা ব্যানারে তার নামের আগে মেয়র লেখেন। এ সময় অবিলম্বে তাকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি। আমি শুধু এই নগর ভবনের এই অনুষ্ঠান না, যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার দাবি না, এটা আমার জনগণের দাবি। এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে। দ্রুততম সময় যাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে, সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে। বর্তমানে যে ইশরাক জানান, মতবিনিময় সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কাজ করার পাশাপাশি নাগরিকদের জরুরি সেবা দিতে কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরকে নিরাপদ রাখার জন্য মশক নিধন নিয়ন্ত্রণ যে কর্মসূচি রয়েছে নগর ভবনের, সেটিকে বেগবান করার জন্য এবং সেটি যাতে চলমান থাকে সেটি নিশ্চিত করার জন্য আমরা আজকে থেকে ধারাবাহিকভাবে যে বিভিন্ন দপ্তরের যারা কর্মচারীরা রয়েছেন তাদের সাথে আমরা বৈঠক করছি। প্রত্যেকটি ওয়ার্ডে যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন, সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেয়া হবে। এদিকে নগর ভবনের ভেতরে সভা চলার সময়ও ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ভবনের বাহিরে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তার সমর্থকরা। বন্ধ ছিল নগর ভবনের সকল কার্যক্রম। তত পর্যন্ত ইশরাক সাহেবের শপথ না নেওয়া হবে তত পর্যন্ত আন্দোলন চলমান আছে, আন্দোলন চলবে। নগর জীবনে যে দুর্বিষহ, এটা মূল যে কারণটা সরকার রয়েছে এবং সরকারের যে বিতর্কিত উপদেষ্টা, এটা আসিফ মাহমুদ সাহেব সম্পূর্ণভাবে দায়ী। গত 14 মে থেকে নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা। ঈদের ছুটি শেষে গতকাল রোববার থেকে ফের আন্দোলন শুরু করেন তারা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।